ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার হাজার হাজার পদ্ধতি আছে, তার মধ্যে সবগুলি পদ্ধতি কিন্তু প্রফেশনাল না। প্রফেশনালি আপনি কিভাবে খুব দ্রুত ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, এজন্য আপনাকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন আছে, এটা চাপ দিয়ে দিবেন। এখন আমার রিফাইন এস করলে চুলগুলো ঠিক থাকবে। আমি আপনাদেরকে মূলত দেখাচ্ছি কিভাবে চুল ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। আমি একটি চুলও না কেটে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো সেই পদ্ধতি। এটা সাধারণত মহিলাদের লম্বা চুলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অনলাইনে মহিলাদের ছবি প্রকাশ না করাটাই ভালো, কারণ এটা অনেকে স্প্যামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এই জন্য আমি একটা পুরুষের ছবি দিয়ে বোঝাচ্ছি। প্রথমে আপনাকে এই ছবিটাকে খুব দ্রুত সিলেক্ট করতে হবে। এই জন্য কুইক সিলেকশন টুল নামে একটা টুল আছে, দেখেন এই টুল দিয়ে টানার সাথে সাথে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনারা দোকানে দেখে থাকবেন পেন টুল দিয়ে সারাদিন ঘষে ঘষে ছবির এই সিলেকশনটা করে থাকে, কিন্তু কোনো দরকার নেই। এই কুইক সিলেকশন টুল দিয়ে খুব সহজেই সিলেক্ট করে ফেললাম। এখন আমি যেটা করব, কুইক সিলেক্টেড থাকা অবস্থায় কিন্তু রিফাইন এই অপশনটা আসবে, অন্যথায় আসবে না। তো আমি এখন রিফাইন এজে যাব। রিফাইন এজে যাওয়ার পরে এখন আমি এই চুলের এই জায়গাটা খেয়াল করব। এটাকে আমি কমিয়ে বাড়িয়ে দেখব যে আমার চুলটা কোথায় গিয়ে মোটামুটি অ্যাডজাস্ট হচ্ছে। বাইরের বাড়তি অংশ চলে আসছে, তো আমি এই অবস্থায় রাখলাম। এটা হচ্ছে অ্যাড। তো আমি এই অংশটাকে আমি আরেকটু অ্যাড করে দিলাম, চুলগুলোর সাইডগুলো আমি অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে ইরিজ বা ডিলেট। আর বাইরের বাড়তি যে অংশগুলো থাকবে আমি এগুলোকে ডিলিট অপশনের মাধ্যমে এই রিফাইনগুলোকে আমি এজগুলোকে মরে দিচ্ছি। এখন আমি এই দুটোকে ওকে করে দেব স্মার্ট রোল। আর এটাকে ওকে করে দেওয়ার পরে আমি ওকেতে চাপ দিব। আপনারা ভাবতে পারতেছেন কিছুই হয় নাই, কিন্তু আমি যদি নিচের আই বাটনটা উঠাই দেই তাহলে দেখবেন কি হয়েছে বা হয় নাই। আই বাটন উঠিয়ে দিলে আমার একটা চুলও নষ্ট হয় নাই। এখন আমি কি করব, একটা নিউ ফাইল থেকে নিয়েতে যাব। নিয়েতে যাওয়ার পরে একটা যে কোনো একটা পেপার নিয়ে আসবো। কন্ট্রোল চেপে ব্যাকস্পেস চাপ দেব। চাপ দেওয়ার পরে আমি এই ছবিটাকে ধরে ওই আনটাইটেল যেটা আছে এটার মধ্যে বসিয়ে দেব। আমি জুম করে দেখাচ্ছি, একটা চুলও নষ্ট হয় নাই, কিন্তু খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেললাম। সারাদিন পেন্টিল নিয়ে ঘষাঘষি করেও যারা নিজেদেরকে ফটোশপে এক্সপার্ট ভাবেন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম যে আসলে নিজে নিজেই দেখুন আর ভাবুন যে আপনি কতটুকু এক্সপার্ট। পেন্টুল জানলেই পেন্টুল নিয়ে সারাদিন ঘষাঘষি করার কোনো দরকার নেই। আপনাকে দ্রুত কাজ করতে হলে আপনাকে কুইক সিলেকশন টুল এর সহায়তা নিতে হবে, এবং আপনার ছবির চুল ঠিক থাকতে হলে আপনার ব্যাকগ্রাউন্ড ডাবল করে রিফাইনেস করতে হবে। এটাই ছিল আজকের ভিডিওর মূল ভাষ্য। তবে আমি এখন ক্রপ করতেছি, ছবিটাকে ক্রপ করতেছি। আপনারা দেখেন, প্রথমে আমি ক্রপ করার জন্য মোটামুটি একটা ইসের মধ্যে এনে নিলাম। এনে আমি এটাকে জুম করে এখন আবার ক্রপ করব। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রফেশনাল ভিডিওগুলো দিয়ে থাকি, কাজেই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করব। এটা কোনো মাপ ছাড়াই আমি সেভ দিতে চলেছি। তো আপনি চাইলে অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনি চাইলে আপনাকে দেখিয়ে দেব যে কিভাবে মাপ দিয়ে ছবিটা করতে হয়।
তো কোনো কারণে সেভ নেয় নাই, কারণটা আমার কারণ আমিই দেখে নেব। সেভ সবাই করতে পারেন, হয়তো বা আমার ফোল্ডারটা হাইড করা আছে এই কারণে সেভ নেয় নাই। তবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ হয়েছে, আমার ভিডিওর মূল উদ্দেশ্য শেষ হয়েছে। তো তারপরেও আমি পরবর্তীতে সেভ না হওয়ার যে কারণটা, সেই জন্য আমি ইমেজ লেয়ারে যাব, লেয়ার থেকে ফ্ল্যাটার্ন ইমেজে যাব, ফ্ল্যাটার্ন ইমেজে যাওয়ার পরে এখন আমি সেভ দিই, দেখি কি অবস্থা। এখনো সেভ নিচ্ছে না, যাই হোক আমার কারণ আমি দেখে নেব। আহ, তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে চুল না কেটে।